আমার নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া সাহেবকে বলতে চায় যে রাজবাড়ির হিন্দুরা এক হয়েছে, গোয়ালন্দার হিন্দুরা এক হয়েছে, সেই জন্য গোয়ালন্দার হিন্দু এবং রাজবাড়ির হিন্দুরা এবার জোট বেঁধেছে। তারা বলেছে যুগে যুগে যেরকম আমাদের দেবতারা অবতীর্ণ হয়েছে সেই রূপ ভাবে আমাদের এই অঞ্চলে একটা মানুষ অবতীর্ণ হয়েছে, সে আর কেউ না, সেই অ্যাডভোকেট আসলাম মিয়া। সে আসলাম মিয়ার সুখে দুঃখে আমরা থাকবো, আমাদের দাবি মানতে হবে। সেই জন্য আমি আসলাম মিয়াকে অনুরোধ করবো, আপনি আগামীকালই যেন প্রশাসনের সাথে কথা বলে এই রাত 10টা পর্যন্ত বিসর্জনের দিন সময় দিয়ে বাধিত করবেন। আমি আপনাকে অনুরোধ জানাবো, এইটা না করে আপনি ঢাকায় যেতে পারবেন না। এটা আমাদের সবার প্রাণের দাবি। আমি মনে করি আমার হিন্দু ভাইরা যদি জবান দেয়, আমার হিন্দু ভাইরা যদি জবান দেয়, তাদের জবানে ধানের শীষে ভোট করবে, কিন্তু ওই জামাতরা বিএনপির সাথে জোট বেঁধেও কিন্তু তারা ভোট দেয় নাই, আমি বিশ্বাস করি। সেই জন্য আপনার ভয় নাই আসলাম ভাই, আপনি অবশ্যই যদি মনোনয়ন পান, রাজবাড়ির জনগণ আপনার সাথে বিতাড়িত হবে না, আপনাকে বিতাড়িত করবে না। আপনার মনের ইচ্ছা আল্লাহ পাক যেন পূরণ করে। এই সমাজের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, সবাই আপনাকে আগামী দিনে এই রাজবাড়ির এক আসনের দায়িত্ব দেওয়ার জন্য উদ্গ্রীব আকাঙ্ক্ষা করে অপেক্ষা করছে, যাতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিলে ধানের শীষ প্রতীক অবশ্যই তারেক রহমান আপনাকে দিবে। সেই বিশ্বাস রেখে এই সবাই একত্রিত হয়ে আপনাকে ভোট দিবে। যে ভোটের ব্যবধান হবে অতীতের সমস্ত ভোটের ব্যবধানের ঊর্ধ্বে। আমি বিশ্বাস করি 91 পর থেকে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে, আমাদের বিএনপি রাজবাড়ির সদর উপজেলা থেকে এবং রাজবাড়ী পৌরসভা থেকে 20,000 ভোটে জিতছে। গোয়ালন্দে এসে আরো 30,000 40,000 ভোটে হেরেছে। আমি আসলাম সাহেব বলে দিতে চাই, আমার মরহুম পিতা আক্কাসারি মিয়ার জন্ম কিন্তু এই গোয়ালন্দতে, গোয়ালন্দের জনমুদ্দিয়াতে। আমি আপনাকে বলে দিতে চাই, গোয়ালন্দের লোক বেইমানি করবে না। যদি আপনি গোয়ালন্দের লোকের পাশে থাকেন, অবশ্যই গোয়ালন্দর থেকে এবার আপনাকে 30,000 ভোটের ব্যবধানে জিতাই দেবে এবং রাজবাড়িতে জিতবে। সেই জন্য আমি হিন্দু ভাইদের বলবো, আপনারা আসলাম সাহেবের প্রতি ভরসা রাখুন। আসলাম সাহেব যদি আমাদের কথা মানেন, আপনাদের দিকে বিবেচনা করেন, অবশ্যই কালকে প্রশাসনের সাথে কথা বলে আপনাদের ব্যবস্থা করে দিয়ে উনি ঢাকায় যাবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আপনাদের আর ধৈর্যচ্যুত ঘটাবো না। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আসলাম সাহেব এই কাজটা করে দিয়ে যাবে। আর পরিশেষে আপনাদের শারদীয় দুর্গোৎসব সফল হোক, সার্থক হোক। আসলাম সাহেব আপনাদের পাশে ছিল, থাকবে।